আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবেন। জিবরাইলকে বলছেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার ইন্তেকালে পরে আমার উম্মত, আমার উম্মতি যারা, ওদের দায়িত্ব না কে নেবেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক আপনার নবীকে জিজ্ঞাসা করেছি, আপনার নবী আপনার কাছে আসবেন, কিন্তু আসার আগে আপনার নবী জানতে চান আপনার নবীর ইন্তেকালে পরে, আপনার নবীর ওফাতের পরে তার উম্মত উম্মতিদের দায়িত্বটা কে নেবেন? আল্লাহ আপনার নবীর কাছে আমার সংবাদ পৌঁছে দিতে হবে, এই বার্তাটা পৌঁছে দিতে হবে। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, নবী আমার জানতে চেয়েছেন। আল্লাহ যেই না শুনবেন, আল্লাহ পাক জিবরাইল মারফত আমাদের নবীকে সালাম দেবেন, ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম। ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার নবীকে গিয়ে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আগে সালাম দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে গিয়ে আমার পক্ষ থেকে আগে সালাম না পৌঁছে দাও, আমার নবীকে আমার পক্ষ থেকে আগে সালাম পৌঁছে দিয়ে আমার নবীকে বলো, আমার নবী যেন চিন্তা না করেন, আমার নবী যেন উম্মতকে নিয়ে কোনো টেনশন না করেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবীর ইন্তেকালের পরে, ওফাতের পরে আমার ওই নবীর উম্মত উম্মতিদের দায়িত্ব আমি আল্লাহ পাক আমি নিজেই গ্রহণ করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, নবী আমার পরিষ্কার আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে পরিষ্কার এ বার্তা পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীর ইন্তেকালে পরে তার উম্মতদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। শুধু তাই নয়, ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলো, আমার নবী এবং তার উম্মত উম্মতিরা যত সময় না জান্নাতে যাবে, আমার নবী এবং তার উম্মত উম্মতিরা যত সময় না জান্নাতে যাবে, তত সময় অন্যদের জন্য জান্নাত হারাম থাকবে। একটু জোরে বলেন না। আব্বাজান ভাইরা মনে কি দিন, ও মা বোনেরা মনে রাখুন, এ কথা আজকের প্রথম বলছি না, এ কথা আপনারা আজ প্রথম শুনছেন না, এরপরেও কেন কথাগুলো মনে করিয়ে দিলাম, একটু দয়া করে খেয়াল করুন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ এক কথায় ওয়াদা করলেন বা সুসংবাদ দিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমি গ্রহণ করলাম। দুনিয়াতে যেমন আবার আমি আল্লাহ আমি এই সুসংবাদ দিয়ে দিলাম, আমার নবী এবং তার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্যরা জান্নাতে যাবে না। ও বাবা জিনা মায়েরা, একটু দয়া করে বলুন, এই সুসংবাদের পাওনাদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরাই, অন্য কেউ না। একটু জোরে বলেন আর একটু মহব্বতে বলেন। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি আম্মা জান ফাতেমা চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। কেননা আমরা জানি, আমরা সচক্ষে না দেখলেও আমরা জেনেছি বাবা, আমরা পড়েছি, ওলামাদের কাছে শুনেছি, হযরত আবু বকরের সঙ্গে নবীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ও বাবা জিনা মায়েরা মনে কে দিন, ও মা বোনেরা মনে রাখুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ছায়া সঙ্গী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই না দেখলেন, যেই না আব্বা ইন্তেকাল করলেন, অর্থাৎ নবী ইন্তেকাল করলেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর হুজুরের কাছে চলে গেলেন। ও নবী সাহাবা আবু বকর, আপনি আমার নবীর, আপনি
আপনি আমার আব্বার ছায়া সঙ্গী, আমার আব্বার অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গী। আমার আব্বা কোথায় কি রেখেছেন, আব্বার কোথায় কি আছে না আছে, আমাদের তুলনায় অন্যদের তুলনায় আপনি বেশি খবর রাখেন। আমি ফাতেমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আমি। ও নবী সাহেব আবু বকর, আপনার কাছে আমার এই সময় আসার উদ্দেশ্য হলো আমার আব্বার বংশধর আমি, আমার আব্বার মেয়ে আমি, সন্তান আমি। আমার আব্বার রেখে যাওয়া সম্পদের ভাগ আমাকে দিতে হবে এবং এটা আপনি ভালো জানবেন। আমার আব্বার কোথায় কি ছিল, আমার আব্বার কি সম্পদ আছে, কোথায় আছে, আমার তুলনায় আমার পরিবারে, আমাদের পরিবারে অন্যদের তুলনায় আপনি বেশি জানবেন। ও নবী সাহেব আবু বকর, আপনি আমাকে আমার আব্বার সম্পদের ভাগটা দিয়ে দিন। ও বাবাজিরা, মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, আব্বার যদি 2 বিঘা জমি থাকে, একটু আমার দিকে মন দেন বাবা, আব্বার যদি 2 বিঘা জমি থাকে, ধরে নেন না কেন আমার আব্বার 2 বিঘা জমি আছে, আমরা 2 ভাই, আমার এক ভাই সে মাতাল আর আমি হলাম হুজুর। এখন এই 2 বিঘা জমির 2 ভাইয়ের ভাগ কে কতটা পাবে? আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, ও নবীর মেয়ে ফাতেমা, আমি যতটুকু জানি তোমার আব্বার একটা খেজুর বাগান ছিল, কিন্তু ইন্তেকালের আগে ও খেজুর বাগানটাও দিনের জন্য দান করে দিয়ে গেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফাতেমা, সম্পদ কি সম্পদের ভাগ দেব, বরং মনে রেখে দিন আল্লাহর নবী পাক জামানে বললেন, নবী রাসূলেরা টাকা পয়সা সোনা দানা এই সব কিছু রেখে যান না বাবা, নবী রাসূলেরা রেখে যান দিনের ইলম, দিনের জ্ঞান। আর ওই জ্ঞানটাকে যারা অর্জন করেন তারাই নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি বলে, নবীর খাঁটি উম্মত বলে গণ্য হন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার বাজারে ঘুরছিলেন মানে একটা বার্তা দেওয়ার জন্য, একটা প্রচার করার জন্য, একটা সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। ওই সময়ে আল্লাহর নবী মসজিদ নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার দ্বীনের আলোচনায় ছিলেন, কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করছিলেন, কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করছিলেন নবী সাহাবাদেরকে নিয়ে। হযরত আবু হুরায়রা তিনি যখন জানতে পারলেন মসজিদ নববীতে আল্লাহর নবী কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করছেন, হযরত আবু হুরায়রা মসজিদ নববী ছেড়ে সোজা মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে যারা দোকানদার, যারা খরিদ্দার, যারা বাজারে ঘুরছিলেন পথচারী, হযরত আবু হুরায়রা যার সঙ্গে দেখা পান, হযরত আবু হুরায়রার সঙ্গে যার দেখা হয়, আবু হুরায়রা বলেন, ও মদিনাবাসী, ও দোকানদার, ও খরিদ্দার, ও পথচারী, আপনারা এখানে এই কাজে ব্যস্ত, ওদিকে মসজিদ নববীতে আল্লাহর নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ বিতরণ করছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, অভাব অনাটনের কারণে, অভাব অনাটনের পিরিয়ডে আব্বাজান চাষ কাজ করেছেন, অভাব অনাটনের পিরিয়ডে আব্বাজান ফ্যান চালিয়েছেন, অভাব অনাটনের পিরিয়ডে আব্বা রাজমিস্ত্রির লেবারি করেছেন, অভাব অনাটনের কারণে
আব্বা অন্যের বাড়ি কর্মচারী হিসাবে কাজ করেছেন, অভাব অনাটনের কারণে আব্বা জান হয়তো বা অন্যের গোলাম হিসাবে ছিলেন, কিন্তু আব্বা মনে বড় আশা করে, আব্বা মনে বড় শখ করে রক্ত ঘামানো উপার্জন কিছু কিছু সাইড করে তিনি করলেন কি, সিদ্ধান্ত নিলেন আমি আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো, আমার ছেলেটাকে আলেমে দ্বীন বানাবো। আমি আলেম হতে পারিনি, আমি হাফেজ হতে পারিনি। ও বাবা জিনা মায়েরা, লোকটার সমাজে গ্রহণযোগ্যতা নাই, সমাজে লোকটার কোনো দাম নাই, কিন্তু লোকটা তার ঘাম জড়ানো উপার্জন থেকে বাচ্চাটাকে আলেম বানিয়েছেন, বাচ্চাটাকে হাফেজ বানিয়েছেন, কোরআন হাদিসের শিক্ষা দিয়েছেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, দুঃখ লাগে, বিরাট কষ্ট লাগে, দুঃখ লাগে, বিরাট কষ্ট লাগে। ছেলেটা যোগ্য, ছেলেটা যোগ্য, ছেলেটা যোগ্য, ছেলেটা আলেম, ছেলেটা মাওলানা, ছেলেটা মুফতি, ছেলেটা আর অন্যান্য কিছু, কিন্তু আব্বা নামি দামি মানুষ না হওয়ার কারণে, প্রভাবশালী কেউ না হওয়ার কারণে, ওই অবহেলিত বাপের সন্তান হওয়ার কারণে এই আলেমটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এ মানুষ এ দুনিয়ায় আছে না নেই?